আগে এলডিপির একটা বিশাল জায়গা ফ্যাক্টর হিসেবে কাজ করবে জয় পরাজয় নির্ধারণে। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে, আমার পিতা ডক্টর ওলি আহমেদ উনিও নিজেও একজন বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সময়ে ধানের শীষের প্রতীকে যারা নির্বাচন করতেন, আজকের যুগে এসে ধানের শীষ প্রতীকে যারা নির্বাচন করছেন, এখানে আমি একটু বিস্তর ফারাক দেখছি। এই জিনিসটা একটু আমার কাছে দুঃখজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত যে আমার আপনার কাছে এটা খারাপ লাগে যে একটা প্রার্থীর যোগ্যতা আজকের দিনে পিওরলি অর্থবিত্ত হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে কিছুটা ছিলেন, উনি বিত্তশালী মানুষ, উনি অমায়িক মানুষ, এমনিতে আচার আচরণে একটা সোশ্যাল মিডিয়াতে অবশ্য অন্য ধরনের আচরণ দেখা গেছে। ওনার আমার সাথে বিপ্লবের মিল আমি দেখছি। আমাদের জাতীয় ক্রিকেটার নাসির সাহেব, ওনার স্ত্রী, ওনার দুবাইয়ের হোটেলে ভিজিট করেছেন, ওখানে দাঁড়িয়ে তাকে মালিক হিসেবে পরিচয় করে দিয়েছেন নয়ন কনকর্ড হোটেল, সে ব্যাপারে হলফনামায় কোনো উল্লেখ নেই। আমরা যেটা কমপ্লেন করেছি যে উনি আমাদের দলের কর্মীদেরকে, নেতাদেরকে উনি টাকা পয়সার লোক দেখাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি মনে করি যে নির্বাচন বিধিমালার একটা সরাসরি বক্তব্য। যে উৎসবমুখর পরিবেশে এবং আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য একটি ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে পারব। আমরা প্রত্যাশা করি যারা এই নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকবেন তারা নির্বাচনী আচরণের এই পর্যায়ে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের সহকারী কর্মকর্তা আমরা যেমন যে ভূমিকা ব্যক্ত করেন সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছেন। ধন্যবাদ। তার দাখিলকৃত মনোনয়ন ফর্মটি পর্যালোচনা করে এবং আমাদের বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা এসেছেন তাদের, এখানে থানা থেকে যিনি এসেছেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা, তাদের সকলের মতামত শুনেছি এবং আমরা দেখেছি এখানে কারো কোনো পক্ষ থেকে কোনো নেগেটিভ কোনো অবজারভেশন না থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 12 এর সকল শর্তাবলী পূরণ করায় আরপিও 14 অনুচ্ছেদ অনুযায়ী আমরা জনাব শাহজাহান চৌধুরীর মনোনয়ন ফর্মটি আমরা গ্রহণ করে নিচ্ছি। ধন্যবাদ। আমরা প্রার্থী নাজমুল মোস্তফা আমিন তার দাখিলকৃত মনোনয়ন পত্রটি পর্যালোচনা করেছি এবং আমাদের বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন তাদের কোনো কারোর পক্ষ থেকে কোনো নেগেটিভ কোনো অবজারভেশন না থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 12 ধারার সকল শর্তাবলী পূরণ করায় আরপিও সেকশন 14 অনুযায়ী আমরা তার দাখিলকৃত মনোনয়নটি আমরা সঠিক বলে গ্রহণ করে নিচ্ছি। দৈনিক আজকের বাংলা .net